গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে শুভ নববর্ষ দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো সকালবেলা কিছু কাজ সেরে নিয়েছি, তারপরে একটু টিফিনের ব্যবস্থা করেছি। ছেলে রোজ ছানা কলা খায়, কিন্তু আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো তাই জন্য আজকে আর এটা করিনি। আজকে ওর জন্য লুচি তরকারি বানাচ্ছি। তো লুচিটা ভাজার হতে শুরু করে দিয়েছি আর মেখে নিয়েছি, আর সঙ্গে করেছি তরকারি, সেটাও বসিয়ে দিয়েছি। আর সাথে আছে গরম গরম লুচি, তো আরো লুচি ভাজবো, তো সেগুলো করে নিচ্ছি। তো আজকে একটা বিশেষ অনুষ্ঠানও আছে, তো একজন আসবে, কে আসবে, কেন আসবে, আজকে কি অনুষ্ঠান আছে সেটাও বলে দিচ্ছি একটু পরে। তো আপনার সঙ্গে থাকুন, আমি অবশ্যই লুচিগুলো ভেজে ওকে খেতে দিই। লুচি নিয়ে চিকুকে দিয়ে দিয়েছি, চিকু খেতে গেছে, বাবা একটু দোকানে গেছে, আবার আসবে। তো হাজবেন্ড আসলে ওকে দিয়ে দেবো। শ্বশুরমশাই আসবেন, তো ওনার জন্য একটু রাখবো। আর তারপরে আজকে আমার আবার উপোস আছে, আমার এখন ঠাকুর পুজোটা দিয়ে তারপরে খেতে পারবো। আজকে অশোক ষষ্ঠী পড়েছে, সেই কারণে আমি আজকে ভেজ খাবো, শুধু ভাতও খাবো না। তো আজকে ওই লুচি পরোটা বা চিড়ে এইসব খেতে হবে। তো শরীরে একটু প্রবলেম হচ্ছে, তো কিছু প্রবলেমের জন্য তো শরীরে প্রবলেম হয়, সুগারের ওষুধটা খেতে পারিনি এখনো। তাই ওকে টিফিনটা দিয়ে তারপরে দেখি যদি কোনো পুজোটা একটু দিয়ে রাখতে পারে তাহলে খেতে পারতাম একটু। আর জল খেলাম, শরীরটা খুব খারাপ লাগছিল, জল খেয়ে নিয়েছি। কি খাচ্ছ চিকু? লুচি আর তরকারি, টেস্টি। তুমি ভালোবাসো লুচি? আচ্ছা, খেয়ে নাও। পুজো দিয়ে নিয়েছি, তারপরে এবার একটু রান্না করে চলে এসেছি, একটু মাছটা রান্না করে নেবো, তাহলে হয়ে যাবে। তাহলে বাবাও চলে এসেছেন, বাবাকে খেতে দেবো। তারপরে বাকি আবার আমি পরে স্নান করে আরেকবার তারপরে আমি খাবো। এখন একটু দুটো লুচি খেয়েছি, তো পুজোটা দিয়ে নিয়েছি বলে খেয়েছি, আর একটু দইয়ের শরবত খেয়েছি। তো এখন মাছটা রান্না করে নেবো। তবে ভাজাটা সরা, ডালটা বাটিটা নামাবো ভাই। আজ বাবা এসেছেন, বাবার জন্মদিন ছিল, পয়লা বৈশাখের দিন বাবার জন্মদিন। তো আজকে জন্মদিনের জন্য বাবাকে আসতে বলেছিলাম, তো বাবা তো প্রথমে বলছিল আসবেই না। তো ভেবেছিলাম অফিসেই খাবার পৌঁছে দিয়ে আসবো, কিন্তু বাবা এসেছে বলে সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম, এটা খুব ভালো লাগলো। বাবা খেয়ে একটু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে ডেকে দিয়েছিলাম, তারপরে একটু অফিস চলে গেছে। তো এখন একটু আমরাও রেডি হয়ে নিয়েছি, আমরা একটু ধারে কাছে একটু কোথাও ঘুরে আসবো, হয় একটু করে যেতে পারি, বা একটু পাটুলির কাছে একটা পার্ক হয়েছে সেখানেও যেতে পারি, একটু ঘুরে আসবো। এই যে আমরা পাটুলির এখানে পার্কটায় চলে এসেছি। এখানে আপনার ভীষণ সুন্দর একটা জায়গা, একটা মনোরম পরিবেশ পাবেন আপনারা। বিকালবেলা তো খুবই ভালো লাগে সন্ধ্যার সময়, তো আপনারাও আসতে পারেন। দেখুন খুব সুন্দর সাজানো, আর বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগে, একদম ফ্যামিলি পার্ক, আপনার ভালো লাগবে, আসতে পারেন। এর সাথেই এখানে বিভিন্ন রকম ফুডের স্টল আছে, সেগুলো আপনারা এনজয় করতে পারবেন। তো আসুন, দেখতে থাকুন। দুর্গার মূর্তি রয়েছে এখানে, একদম দুর্গা পুজোর মতো ঢাক বাজিয়ে যারা দুর্গা ঠাকুর মণ্ডপে আসছে, এই ভিড় দেখে যেন দুর্গা পুজোর একদম পরিবেশ আপনারা উপলব্ধি করতে পারবেন। তো এত সুন্দর দেখুন, দুর্গা ঠাকুরটা আসছে মনে হচ্ছে যেন প্যান্ডেলে ঢাক বাজিয়ে নিয়ে আসছে। আর সাথেই রয়েছে পাশ থেকে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবেন হাওড়ায় না গিয়েও। তো এরকম দক্ষিণেশ্বরে না গিয়েও আপনারা দক্ষিণেশ্বরের মন্দিরও দেখতে পারবেন। এগুলোই হচ্ছে পাটুলির এই পার্কের সৌন্দর্য, যে সব কিছু না ঘুরেও কিন্তু এক জায়গায় আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো পাটুলিতে অবশ্যই আসবেন, এত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন, দুর্গাপুজোর মতোই সুন্দর ভিড় জমে উঠেছে। দেখুন মনে হচ্ছে পুরো দুর্গাপুজোর মতোই ভিড়। গরম গরম সুইট কর্নের স্টল অবশ্যই এনজয় করবেন। আর আইসক্রিমের স্টল তো প্রচুর রয়েছে। এই গরমকালে কিন্তু আইসক্রিম খেতে খেতে এই পার্কের বসার আনন্দটাই আলাদা, আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন।
আমরাও তো ভুট্টা এনজয় করলাম। সুইট কর্ন খেতে এমনিই ভালো লাগে, তো এইখানে থেকেই নিয়ে নিয়েছিলাম। বলুন একটা 40 30 টাকাটা কটা দেবো? এটা 30, এটা 40। এই যে ভুট্টা নিয়ে নিয়েছি সুইট কর্ন, এটা খেতে খুবই টেস্ট লাগে আর ভালো লাগে আমার খেতে। খেলেও এখন আগে প্রথম দিকে বলতে খাবে না, কিন্তু পরে ও একদিন খাওয়ার পরে ও পছন্দ করে। তো আমরা মোটামুটি তিনজনই এটা পছন্দ করি। আজকে যেহেতু সেই বললাম 66 ছিল, তাই ভেজ খাবো, তাই জন্য এটাই খাচ্ছি। তাই জন্য আজকে আর অন্য কিছু খাইনি, এটাই খাচ্ছি। এই পাটুলির এখানে একটু আমরা বসে রয়েছি, তো এখানে অনেকেই বসে আছে। গরমের দিনে বেশ বাইরে ঝিলটার পাশের হাওয়া থাকে, বেশ ভালো লাগে জায়গাটা। আর এত সুন্দর এখন সাজিয়েছে, তো আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে। তো একবার পারলে ঘুরে যাবেন, খুবই সুন্দর জায়গাটা। আর এত সুন্দর এই যে দক্ষিণেশ্বরের মন্দির করেছে, তার সঙ্গে একদম দক্ষিণেশ্বরের মতো এত সুন্দর একটা মিউজিক চলছে, খুবই ভালো লাগে। আর ওদিকে তো আরও সুন্দর সুন্দর সাজানো রয়েছে। আসলে আপনাদের প্রায় বাড়ি ফেরার মতো ইচ্ছেই থাকবে না, অনেকক্ষণ টাইম আপনারা কাটাতে পারবেন। এখানটা আসলে আপনার ভালো লাগবে, মানে একদম মানে মেলার মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলছে, এত ভিড়। আগেও আমরা এসেছিলাম বছরখানেক আগে, তখন কিন্তু এই নচিকেতা চায়ের দোকানে পড়ে আর একটা জলের কিওস্ক ছিল, তারপরে আর কিছু ছিলই না। এখন কিন্তু পরপর ওখান থেকে দোকান হয়ে গেছে আর ভিড়ও বেড়ে গেছে। মানে আপনি এখানে আসলে প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা, এত ভিড়। তা আপনারা আসতে পারেন যে কোনো দিন বিকালে বা সন্ধ্যার পরে বা স্পেশাল দিনে, তো অবশ্যই আসতে পারেন, দিনটা ভালো লাগবে। এখানে এখন অনেকেই আসছে, বাবুরঘাটে তো সবসময় গিয়ে থাকেন বা অন্য অন্য জায়গায় গিয়ে থাকেন, কিন্তু এইটা একবার আসতেই পারেন, দেখতে ভালো লাগবে। দক্ষিণেশ্বরের আগেও কিন্তু পয়লা বৈশাখের দিন বাড়ি থেকে দুটো স্টপেজ গিয়েই দক্ষিণেশ্বরের একদম আনন্দটা কিন্তু উপভোগ করতে পারলাম। মন্দিরের এই সুন্দর দৃশ্য দেখতে খুব ভালো লাগলো। এবং কিছু কিছু বাচ্চা তো জিজ্ঞেসও করছে যে কেন মন্দিরের ভিতরে আমরা যেতে পারবো না, কারণ ওরা বাচ্চারা তো ভাবছে এটা সেই দক্ষিণেশ্বরের মন্দিরই। অনেকেই কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দিরকেও ক্যামেরাবন্দি করে রেখে দিচ্ছে, কারণ এমনি দক্ষিণেশ্বরের মন্দিরে তো ছবি তোলা নিষেধ, তাই এটাকেই ক্যামেরাবন্দি করে রাখছে এবং নিজেরাও কিছু সেলফি তুলে নিচ্ছে। বন্ধুরা পাটুলির ওখানে গেছিলাম, এখন চলে এসেছি। এসে ছেলেকে ওর খাবার ছিল, ওটা খেতে দেওয়া হয়েছে, ও একা একাই খাচ্ছে এখন। আর আমার জন্য একটু দুটো পরোটা করে নিচ্ছি, তো এটা করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো করে নিই, তারপরে খেয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা খাওয়া তো হয়ে গেছে, এবার শুতেও যাব, কিন্তু তার আগে আরেকটা সমস্যা হয়েছে। এই যে কালকে কলা পাতা এনেছিলাম একটা গাছ থেকে, ভেবেছিলাম অনেক কিছু রেসিপি বানাবো, তার জন্য বাইরে ছিল জলে একটু হালকা ভেজানো ছিল, কিন্তু কলা পাতাটা এমন অবস্থা কন্ডিশন হয়েছে দেখুন। তো এটা কি করব তো আমি তো বুঝতেই পারছি না, আপনাদের কাছে কোনো সাজেশন থাকলে দিতে পারেন। আপাতত আজকের জন্য আমি এটাকে জলে ভিজিয়ে রাখছি, একটু জলের একটা কাপড় ভিজিয়ে ঢেকে রাখছি, দেখা যাক কালকে কিরকম কন্ডিশনে থাকে। এটা ভিজিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে ঢেকে রাখছি যাতে এটা ভালো থাকে। দেখা যাক কালকে কি কন্ডিশনে আমি এটা পাচ্ছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।